আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ জাকির হোসেন, বিডি অনলাইন কোর্সেসের পক্ষ থেকে আপনাদের জন্য আজকে একটি মজার ভিডিও নিয়ে এসেছি। গুগল ব্রাউজার সম্বন্ধে আমরা সবাই জানি, এটা একটা জনপ্রিয় সাইট। আমরা ইন্টারনেটে যে কোনো তথ্য উপাত্ত খোঁজার জন্য এই সাইটটাকে ব্যবহার করে থাকি। আজকে আমরা দেখব এই ব্রাউজারের সাথে বা গুগল ব্রাউজারের হোম পেজের সাথে কিছু ফান করা যায় কিনা। তো প্রথমে আগে আপনাকে আপনার ব্রাউজার থেকে google.com google.com এই সাইটটাকে ওপেন করতে হবে। তারপর নিচে দেখেন এখানে সেটিং অপশন আছে। সেটিং অপশন থেকে ক্লিক করে টপে সার্চ সেটিং নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করুন। ক্লিক করার পর দেখবেন ডিফল্টে অনলি হোয়েন মাই কম্পেয়ার ইজ ফাস্ট অ্যান্ড আপ, এটা ক্লিক করা আছে। আপনাকে যা করতে হবে তা হলো লাস্টে যে 3 নাম্বার অপশনটা নেভার শো ইনস্ট্যান্ট রেজাল্ট, এটাকে ক্লিক করতে হবে। এটা ক্লিক করার পর স্ক্রল করে নিচে নেমে সেভ বাটনে ক্লিক করতে হবে। এখানে একটা ডায়লগ বক্স আসবে, আপনাকে এটা ওকে করতে হবে। তারপর দেখবেন আপনার ব্রাউজারটা অটোমেটিকলি রিফ্রেশ হয়ে গেল। এখন আমরা আজকে শুরু করব যে টোটাল 10টা আমরা দেখব 10টা কি উপায়ে ফান করা যায়। প্রথম উপায়টা হলো, প্রথমে আমরা সার্চ বক্সে সার্চ করব গুগল গ্র্যাভিটি। এটা লেখার পর নিচে একটা বাটন দেখবেন আই এম ফিলিং লাকি, এই বাটনটাতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনার ব্রাউজারটা যখন রিফ্রেশ হচ্ছে, আপনার টোটাল গুগল পেজটা ভেঙে নিচে পড়ে ভেঙে গেল। সো এখানে ভয় পাওয়ার কিছু নেই, আপনার ওয়েবসাইটে বা আপনার গুগল ব্রাউজারটা ভাঙেনি। এটা জাস্ট আমরা যে কোডটা দিয়েছিলাম গুগল গ্র্যাভিটি, দ্যাটস ওয়াই এই জিনিসটা হয়েছে। যাই হোক, এর সাথে মজার ব্যাপারটা হলো দেখেন আপনি এখন এটা ধরে যদি আপনি এরকম একটু খেলা করতে চান তা করতে পারেন। প্রত্যেকটা বাটনই আপনি এই কাজটা করতে পারেন। তো এটা ছিল আমাদের ফার্স্ট অপশন। তো আপনারা যদি আবার আগের গুগল অপশনে যেতে হয় বা আগের যে ডিফল্ট যেটা ছিল, জাস্ট উপরে যান, উপরে যেয়ে আবার google.com দিয়ে সার্চ দেন, দেখবেন আবার সব কিছু নর্মাল হয়ে গেল। এখন দেখবো আমরা দ্বিতীয় ফান করার অপশনটা, সেকেন্ডলি যে ফান করার অপশনটা। আবার সেই সার্চ অপশনে যেয়ে আমরা লিখব ডো এ ব্যারেল রোল। ডো এ ব্যারেল রোল এটা লিখে সে আগের মতোই আই এম ফিলিং লাকি এটাতে ক্লিক করব। ক্লিক করার পর একটু অপেক্ষা করতে হবে। দেখেন আপনার ব্রাউজারটা টোটালটা একটু জুম করে বা রোটেটিং করে ঘুরে আবার আগের অবস্থানে চলে এসেছে। এখন যদি আপনি এখানে সার্চ অপশনে ক্লিক করেন, এই জাস্ট সার্চ অপশনে ক্লিক করেন, দেখবেন একটু মজার জিনিস হবে। সেটা হলো টোটাল জিনিসটা মিরর হয়ে গেল, টোটাল জিনিসটা আপনার সামনে মিরর হয়ে গেল। এই হলো দ্বিতীয় অপশন। আচ্ছা, এখন আমরা দেখব তৃতীয় অপশন। আবার সে আগের মতো google.com ব্রাউজারটা ডিফল্ট যেটা ছিল আগে সেটা আনবো। 3 নাম্বার অপশন হলো, এখানে আমরা লিখব গুগল প্যাকম্যান। এটা লিখে আই এম ফিলিং লাকি এখানে ক্লিক করব, এই বাটনটাতে ক্লিক করার পর এখানে দেখেন ইনসার্ট কয়েন, 1 কয়েন একটা আর 2 কয়েনে 2টা। তো আমরা ইনসার্ট কয়েন ক্লিক করি। ক্লিক করার পর একটু ওয়েট করি, এই প্যাকম্যানটা এখন আপনার সামনে গেমটা রেডি হয়ে গেল। এখন আমরা কিবোর্ডের অ্যারো কি ব্যবহার করে এই প্যাকম্যান গেমটা খেলতে পারি। এটা জাস্ট ফান। যখন আপনারা কাজের মাঝে যখন খুব বেশি স্ট্রেস হয়ে যায়, কাজে প্রচণ্ড চাপে, তখন আমরা গুগল ব্রাউজারের সাথে এরকম টুকটাক ফানগুলো করতে পারি। যাই হোক, এটা ছিল তৃতীয় অপশনটা। এখন আমরা দেখব চতুর্থ অপশন। সেম, আগে google.com মেন হোম পেজটাতে যাব। এখন লিখব এখানটাতে গুগল ইন স্পেস। এটা দেওয়ার পর সেম আই এম ফিলিং লাকি এই বাটনটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখন দেখেন স্পেসে যেরকম নভোচারীরা যেরকম ভাসমান অবস্থায় থাকে বা ভাসতে থাকে, যেখানে কোনো গ্র্যাভিটির কার্যকারিতা নাই, ঠিক এরকমই আপনার গুগলের হোম পেজটা বিহেভ করতেছে। আপনি এগুলো ধরে আবার মুভও করতে পারবেন। সেম, খুব স্লো মুভ করতেছে, দেখেন, খুব স্লো মুভ করতেছে, টোটালটা ভেঙে গেছে। জাস্ট এটা একটা ফান। এটা আমরা দিয়েছিলাম, হয়তো আপনাদের মনে আছে যে গুগল ইন স্পেস নামে আমরা একটা অপশন সার্চ করেছিলাম, এবং আই এম ফিলিং লাকি এটাতে ক্লিক করাতে এই জিনিসটা হয়েছে। যাই হোক, এটা হলো আমাদের 4 নাম্বার অপশন। এখন আমরা আবার 5 নাম্বার অপশনটা দেখব যে কীভাবে গুগলের সাথে আরও অন্যান্যভাবে ফান করা যায়। আবার সেই গুগল হোম পেজে যাব। হোম পেজে যাওয়ার পর এখানে সার্চ অপশনে লিখব আমরা স্পিনার। স্পিনার লিখে
এখানে আর আই এম ফিলিং লাকি এটা ক্লিক করা দরকার নেই। স্পিনার লিখে সরাসরি আমরা এন্টার বাটনটা ক্লিক করতে পারি কম্পিউটার থেকে। ক্লিক করার সাথে সাথে দেখবেন একটা স্পিনার আপনার সামনে শো করতেছে। যখন আপনি ক্লিক করবেন এটা থেমে যাবে। আপনি ম্যানুয়ালি এরকম ড্রাগ করে ঘোরানোর চেষ্টা করেন, দেখবেন যে ঘুরবে। হ্যাঁ, এটা জাস্ট একটু ফান। স্পিন, এখানে ক্লিক করবেন, যত জোরে ক্লিক করবেন তত ফাস্ট ঘুরবে। আবার ক্লিক করবেন, থেমে যাবে। এখানে আরেকটা অপশন আছে, সেটা হলো নিউমেরিক বা ফিডব্যাক। আপনি নিউমেরিক নাম্বারে যদি ক্লিক করেন তখন দেখেন যে এখানে নাম্বার এসে পড়ছে। হুইল সাইজ, যে আপনি কয়টা সাইজ চাচ্ছেন, এখানে কয়টা, এখানে যেমন ডিফল্টে 6টা থাকে, আপনি যদি 10টা চান 10টা দেন। 10টা দিয়ে স্পিন এই অপশনটাতে ক্লিক করেন। হ্যাঁ, দেখেন একটা জায়গায় গিয়ে যে কোনো জায়গায় দাঁড়িয়ে যাবে। সো এই জিনিসটা আমরা হয়তো বা অনেকেই বিভিন্ন মেলাতে খেলেছি, হ্যাঁ, দেখেছি এই ধরনের খেলা। সো এটা ছিল আরেকটা ফান। এখন আমরা দেখব 6 নম্বর অপশনটা কী হবে। 6 নম্বর অপশনটা আমরা অ্যাপ্লাই করব। আবার সেম google.com এ যাব, এখান থেকে লিখব ইপিক গুগল, এই অপশন এটা লিখে আই এম ফিলিং লাকি এখানে ক্লিক করব। ক্লিক করার পর একটু ওয়েট করেন, ব্রাউজারটা দেখেন এখন কি হচ্ছে। দেখেন প্রত্যেকটা বাটন আস্তে 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 আপনার সামনে জুম হয়ে বড় হয়ে আসতেছে। যাই হোক, এটা ভয়ের কিছু নেই, এটা জাস্ট ফানের একটা অংশ। সো এটা ছিল আমাদের 6 নাম্বার অপশন। এখন আমরা দেখব 7 নাম্বার অপশনটা কি। সেই আগের মতো google.com মেইন হোম পেজে যাব। যাওয়ার পর এখানে লিখব, সার্চ অপশনে লিখব গুগল স্পেয়ার লিখে আই এম ফিলিং লাকি এখানে আবার ক্লিক করব। ক্লিক করার পর একটু ওয়েট করেন। দেখেন মাউসটা আমি কিন্তু ক্লিক করতেছি না, আমি শুধু মাউসটা মুভ করতেছি। মাউসটা মুভ করার সাথে সাথে গুগলের টোটাল যে পেজটা ছিল ও কীরকম বিহেভ করতেছে, হ্যাঁ, চারদিক দিয়ে ঘুরতেছে। খুব মজার জিনিসটা। এখন চাইলে আপনি এখানে সার্চও করতে পারেন। আপনি সার্চ বক্সে যে কোনো যদি আপনি ক্লিক করে যদি আপনি কোনো কিছু লিখে সার্চ দিতে চান সেটাও হয়, হ্যাঁ, সেটাও করা যায়। সেম একই রকমভাবে কাজ করবে। হোম পেজটা যেরকম ডিফল্টে ছিল, প্রথমে যে অবস্থা ছিল, এখানে সেম একই অবস্থায় কিন্তু একটু ফান করতেছে আর কি, হ্যাঁ, ওই কোডটা দেওয়ার কারণে। যাই হোক, এটা ছিল আমাদের 7 নম্বর অপশন। এখন আমরা দেখব 8 নম্বর অপশনটা কি। সেম google.com, ওখানে যাব। যাওয়ার পর এখানে লিখব গুগল রেইনবো লেখার পর আই এম ফিলিং লাকি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখা যাচ্ছে টোটাল গুগলে যে লেখাগুলো ছিল, দেখেন এখন এখানে খুব সুন্দরভাবে লেখাগুলো খুব কালারফুল হয়ে গেছে এবং খুব জিগজ্যাগ করতেছে। বিয়ে বাড়িতে বা জন্মদিনে যেরকম বাতিগুলো কি জিগজ্যাগ করে, ঠিক সেরকম করতেছে। ঠিক আছে, তো এটা ছিল আমাদের 8 নম্বর অপশন। এখন দেখব আমরা 9 নম্বর অপশনটা। সেম google.com, এখানে যাব। যাওয়ার পর লিখব গুগল আন্ডার ওয়াটার। এই অপশনটা লিখে গুগল আন্ডার ওয়াটার এটা লিখে আই এম ফিলিং লাকি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর একটু সময় দিতে হবে। গুগলের হোম পেজটা একটু নতুন আঙ্গিকে আমাদের সামনে রিপ্রেজেন্ট করবে। দেখেন আমরা দিয়েছিলাম গুগল আন্ডার ওয়াটার। সো এটা দেওয়ার পর এখানে এই অপশনগুলো আসছে, মানে আন্ডার ওয়াটারে যে থিমটা থাকে সেটা এখানে শো করতেছে, গুগল লেখাটা। তারপর আপনার যে সার্চ বক্সটা এটা দেখান রাখা হয়ে পানিতে যেরকম করে ভাসে আর কি, ঠিক সেরকমভাবে শো করতেছে। গুগলটাও এরকমভাবে ভাসতেছে, সার্চ বক্সটা এরকমভাবে ভাসতেছে, হ্যাঁ, ভাসতেছে। জাস্ট খুব মজা, তাই না? আচ্ছা, এটা ছিল আমাদের 9 নম্বর অপশন। এখন আমরা দেখব আমাদের লাস্ট অপশন, হ্যাঁ, মানে 10 নম্বর অপশনটা। আবার সেই গুগলে যাব। গুগলে যাওয়ার পর এখানে লিখতে হবে ZERGRUSH, জারগ্রাশ। এটা দিয়ে এখন আর আই এম ফিলিং লাকি এটাতে ক্লিক করতে হবে না, আমরা কিবোর্ড থেকে এন্টার বাটন ক্লিক করলেই হবে। এটা করার সাথে সাথে দেখেন অনেকগুলো সার্কেল উপর থেকে নিচে দিকে নামতেছে, যেটা আপনার ব্রাউজারের কন্টেন্টগুলোকে আস্তে আস্তে ধ্বংস করে দিচ্ছে। সো আপনি মাউস দিয়ে এটার উপর ক্লিক করতে থাকেন, হ্যাঁ, অনেকে শুটিং গেমের মতো। ওগুলোকে আপনার মানে কন্টেন্টের উপর আসতে দেবেন না, জাস্ট একটু কাজের ফাঁকে একটু ফান করা। ঠিক আছে, যাই হোক, এটা বিভিন্ন দিক থেকে আসবে। ডান পাশ দিয়ে আসতেছে, নিচ দিয়ে আসতেছে, একটু পর বাম পাশ দিয়ে দেখবেন যে আসতেছে। হ্যাঁ, আপনার কন্টেন্টগুলোকে ওরা ধ্বংস করে দেবে, এই আর কি। সো
আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, যে আমি আপনাদের যে 10টা অপশন দেখালাম, যেটার সাথে আমরা গুগল হোম পেজের সাথে একটু ফান করতে পারি। হুম। তো যাই হোক, নেক্সট টাইম আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার জন্য এখান থেকে সাবস্ক্রাইব যে বাটনটি আছে এখানে সাবস্ক্রাইব করতে পারেন, অথবা ভিডিওটির নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে এখানে এসে আপনারা সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করবেন। এবং সাবস্ক্রাইব করার পরে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে এখানে যে বেল বাটনটা দেখছেন সেই বেল বাটনটাতে আপনারা ক্লিক করবেন, এবং ক্লিক করার পরে এখানে চেক মার্কটাকে অ্যাক্টিভ করে দিয়ে সেভ করে দিবেন। এতে করে দেখবেন যে আইকনটা চেঞ্জ হয়ে গেছে। আর এর সুবিধাটা হচ্ছে এরকম, যদি আমাদের এই চ্যানেলে নেক্সট কোনো লেটেস্ট ভিডিও আপলোড করা হয় তাহলে অটোমেটিক্যালি আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, এবং আপনাদের যদি কোশ্চেন থাকে কোনো রকম তাহলে কমেন্টস বক্সে আপনারা আমাদেরকে জানাতে পারেন। তখন আমরা সেই কোশ্চেনের যদি কোনো অ্যান্সার দিই অর্থাৎ কোনো রিপ্লাই করি তাহলে অটোমেটিক আপনাদের কাছে একটা নোটিফিকেশন চলে যাবে। সো এখানে সাবস্ক্রাইব করার পরে বেল বাটনটা অ্যাক্টিভ করে নেওয়াটা জরুরি।